আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সকালে নাস্তা করা আমাদের হয়ে গেছে। তো নাস্তা করার পর থেকে ভিডিওটা শুরু করেছি। আর এখন আমি চা খেয়ে নিচ্ছি। তো আমি একটু মুড়ি দিয়ে চা খেয়ে নিচ্ছি এখন। তো সকালের নাস্তায় রুটি ছিল, রুটি করেছিলাম। তারপরে এখনই তো আমরা সবাই মিলে নাস্তাটা করে নিয়েছি। আর এখনই তো আমি ডাইনিং টেবিলে বসে চা খেয়ে নিচ্ছি, একটু মুড়ি দিয়ে চা খাচ্ছি। তো এই মুড়িটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এই মুড়িটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো এই কারণে মুড়ি দিয়ে চা আমি প্রায়ই খাই। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। 2 দিন পরে আবার আপনাদের মাঝে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের জন্য। তো ব্লগ ভিডিও মাঝে মাঝে শেয়ার করি, ভালো লাগে আসলে ব্লগ ভিডিও শেয়ার করতে। তো বেশ কিছুদিন আগে আমি ব্লগ ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, শুধু রেসিপি শেয়ার করতাম। তো এখন আবার মাঝে মাঝে ব্লগ ভিডিও শেয়ার করছি, তো ভালোই লাগে আসলে। তো এখন বৃষ্টি হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব বেশি জোরে না, কিন্তু তারপরেও ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই কয়েকটা দিন একটানে বৃষ্টি হচ্ছে, সারাদিনই চলে, তারপরে রাত্রেও হয় আবার। তো আসলে বৃষ্টি হলে ওয়েদারটা অনেক ঠান্ডা থাকে, ভালো লাগে, কিন্তু তারপরেও দেখা যায় যে বাচ্চাদের স্কুল কোচিং এগুলো থাকে, তো তখন আবার একটু সমস্যা হয়ে যায়। তো এখন আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে আমি দুপুরবেলা রান্না করছি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো বৃষ্টির ওয়েদারের মধ্যে বেশ কয়েকটা রান্না আজকে করব। তো খিচুড়ি করতে চেয়েছিলাম, কিন্তু খিচুড়িটা আর করা হয়নি। তো এগুলোই করে নিচ্ছি আজকে। মিষ্টি কুমড়া ভাজি করছি, তারপরে পাবদা মাছ ভুনা করেছি, অলরেডি আগে করে ফেলেছি। তারপরে এখন এই তো আমি মাছের মাথা দিয়ে আর এক টুকরা মাছ দিয়ে আমি একটা ভেজিটেবল করছি, মানে সবজি। তো এখানে চিচিঙ্গা, আলু, তারপরে জলপাই দিয়ে একটা সবজি করে নিচ্ছি। সবজি আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে সবজি একটা না থাকলে আমার একদম চলেই না। তো আর সেই সাথে কাঁঠালের বিচি ভর্তা করেছি। তো অল্প কয়েকটা কাঁঠালের বিচি ছিল, তো সেগুলোই ভর্তা করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের খাবার দাবার। তো এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। তো এই তো মোটামুটি আমার রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। আর এখন এ পর্যায়ে আমি ব্যালকনিতে চলে এসেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে বাইরের কি পরিস্থিতি। তো বাইরের পরিস্থিতি এরকম, এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, একদম ফিসফিস করে আর কি বৃষ্টি পড়ছে। তো বারান্দায় এসে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে। আর আমার যেহেতু বারান্দায় গাছ আছে, তো ব্যালকনিতে আমার কিছু গাছ আছে, তো গাছগুলো বৃষ্টির সময় অনেক বেশি সতেজ হয় আর অনেক বেশি সবুজ হয়, একদম তরতাজা হয়ে যায়। তো এই কারণে খুবই ভালো লাগে গাছগুলো দেখতে। আর এই তো আমার রান্নাবান্না শেষ, আমি টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রান্নাবান্না কি কি করলাম। তো এখানে চিচিঙ্গা, আলু, জলপাই আর মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো দারুণ মজার মিষ্টি কুমড়া ভাজি, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর এখানে তো কাঁঠালের বিচি ভর্তা। তো কাঁঠালের বিচি ভর্তাটাও অনেক বেশি ভালো লাগে। তো এই সিজনে কাঁঠালের বিচি খুব কমই খেয়েছি, তো অল্প কিছু ছিল ফ্রিজে, সেগুলো দিয়ে ভর্তা করে নিয়েছি। আর এখানে হচ্ছে পাবদা মাছ ভুনা। তো এগুলোই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। তো এগুলো দিয়ে আজকের মতো আমরা খাওয়া দাওয়া করে নিব। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে আমি একটু পিঠা তৈরি করব। আর বৃষ্টির দিনে আসলে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে তেলের পিঠা। তেলে ভাজা যে কোনো জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে বৃষ্টির দিনে। তো এখানে আমি আজকে পাকা আমের একটা পিঠা তৈরি করব। তো এখানে আমি একটা ব্যাটার করে নিয়েছি। তো পিঠা বানানোর জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো সেটাই এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে আমি ছোট ছোট শেপ দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো এই পিঠাগুলো আসলে
মানে তালের পিঠা যেরকম হয় ঠিক সেরকম করে আমি তৈরি করছি। তো আসলে তাল নেই, তাল এই সিজনে তালের পিঠা সবাই খাচ্ছে, কিন্তু আমাদের এখনও পর্যন্ত তাল আনা হয়নি। তো এই কারণে ভাবলাম যে আম দিয়ে পিঠাটা তৈরি করি। তো আমের পিঠাটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই পিঠার ব্যাটারটা আমি কিভাবে তৈরি করেছিলাম সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি আধা কাপ আটা দিয়েছি, আমি যেহেতু আটা খাই আমরা, তো আধা কাপ আটা আর আধা কাপ চাউলের গুঁড়া দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে আমের একটা আম চিপে দিয়েছি, তারপরে আমের পিউরি আর কি দিয়েছি, তারপরে হচ্ছে বেকিং পাউডার দিয়েছি আর চিনি আর গুঁড়া দুধ। তো এইগুলো মিলিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো। আর এই পিঠাগুলো কিন্তু দেখতে একদম হুবহু তালের পিঠার মতন হয়েছে। তালের পিঠাও কিন্তু হুবহু দেখতে একদম সেম এরকমই লাগে। তো একদম সেম প্রসেসে আমি তালের পিঠা যেভাবে তৈরি করি সেভাবে করেছি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার ছেলে আর আমার বড় মেয়ে অবশ্য খায়নি। তো আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোটো মেয়ে আমরা তিনজন খেয়েছি। তো পিঠাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য চিকেন শর্মা নিয়ে এসেছিলেন। তো আমার বাচ্চারা এগুলো খেয়ে নিচ্ছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।